রাতের কলকাতা অন্যরকম। দিনের আলোয় যে শহর হাজার রকম শব্দে ভরা, গভীর রাতে সে শহর নিজের আসল মুখটা দেখায়। আলো আঁধারির ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকে এমন সব গল্প, যেগুলো দিনের বেলায় কেউ বিশ্বাস করতে চায় না। সেই রাতেই অনির্বাণ প্রথমবার পৌঁছেছিল ভবানীপুরের সেই পুরনো বাড়িটাই। বাড়িটার নাম ছিল শতদল ভিলা। নামের সঙ্গে কোনো মিল নেই। চারতলা বাড়ি, চুন কালি খসে পড়েছে, জানালাগুলো কাঠের, অর্ধেক ভাঙা। আশেপাশে আধুনিক ফ্ল্যাট, ক্যাফে, গাড়ির শব্দ। কিন্তু এই বাড়িটার চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা, যেন শব্দগুলোও ভেতরে ঢুকতে ভয় পায়। অনির্বাণ একজন সাংবাদিক, ক্রাইম আর আনসলভড মিস্ট্রি নিয়ে লেখে। সপ্তাহখানেক আগে তার কাছে একটা চিঠি এসেছিল। কোনো প্রেরকের নাম নেই, শুধু লেখা, শতদল ভিলায় যা ঘটেছিল তা কখনো প্রকাশ পায়নি। যদি সত্য জানতে চাও, শুক্রবার রাত 12টায় এসো। কিন্তু একা। চিঠির সঙ্গে ছিল একটা পুরনো সাদা কালো ছবি। ছবিতে চারজন মানুষ, পিছনে ওই বাড়িটাই। ছবির এক কোণে লাল কালি দিয়ে লেখা 1998। অনির্বাণের মনে হয়েছিল এটা হয়তো কোনো পুরনো খুনের কেস। কিন্তু অদ্ভুত ব্যাপার, ছবির চারজনের একজনের মুখ কালি দিয়ে ঘষে মুছে ফেলা। রাত ঠিক 12টা 5। গেট খোলা, কোনো তালা নেই। ভেতরে ঢুকতেই পুরনো কাঠের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। শব্দটা এত জোরে হলো যে অনির্বাণ চমকে উঠল। ভেতরে অন্ধকার, শুধু দেওয়ালের এক পাশে একটা বাতি জ্বলছে। বাতির নিচে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ। চুল পাকা, চোখ গভীর, মুখে অদ্ভুত একটা স্থিরতা। বৃদ্ধ বললেন, আপনি আসবেন জানতাম। অনির্বাণ জিজ্ঞেস করল, আপনি কে? আমার নাম হরিশ মুখার্জি। একসময় এই বাড়ির কেয়ারটেকার ছিলাম। হরিশ ধীরে ধীরে সিঁড়ির দিকে হাঁটতে লাগলেন। যে ছবি আপনি পেয়েছেন, ওই চারজনের একজন আমি। আর যার মুখ ঘষে মুছে দেওয়া, সে ছিল এই গল্পের মূল। তৃতীয় তলার একটা ঘরে ঢুকলেন তারা। ঘরটা অদ্ভুতভাবে পরিষ্কার, মাঝখানে গোল টেবিল, টেবিলের ওপর 4টে চেয়ার। হরিশ বললেন, 1998 সালের 12ই অক্টোবর এই ঘরেই আমরা চারজন বসেছিলাম। আর এখানেই একজন মারা যায়। অনির্বাণ কলম বের করল। খুন? হরিশ মাথা নেড়ে বললেন, না, তার থেকেও ভয়ঙ্কর। সে বলতে শুরু করল, 1998 সালে এই বাড়িতে থাকতো 4 বন্ধু, শ্রাবণ, রাহুল, মেঘা আর দেবাংশু। চারজনেই থিয়েটারের মানুষ। পরীক্ষামূলক নাটক করত। তাদের বিশ্বাস ছিল, মানুষের ভয়ই সবচেয়ে শক্তিশালী অনুভূতি। ভয়কে ব্যবহার করে তারা এমন একটা নাটক বানাতে চেয়েছিল, যা দর্শকের মাথার ভেতরে ঢুকে যাবে। নাটকের নাম ছিল শেষ দরজা। নাটকের মূল চরিত্র দেবাংশু। সে বলতো, যদি কেউ সত্যিই ভয় পায়, তাহলে সে নিজের অন্ধকার দিকটাও দেখতে পায়। এই বাড়িতেই তারা রিহার্সাল করত, রাতের পর রাত। একদিন দেবাংশু একটা নতুন আইডিয়া নিয়ে আসে। সে বলে, নাটকে বাস্তব ভয় দরকার, অভিনয় নয়, আসল ভয়। তারা প্রথমে হাসাহাসি করেছিল, কিন্তু ধীরে ধীরে দেবাংশু প্রমাণ করতে শুরু করে যে সে শুধু অভিনয় করছে না। রাতের বেলা অদ্ভুত শব্দ, দেয়ালে ছায়া, আয়নায় মুখ বিকৃত হয়ে যাওয়া, সবই ঘটতে শুরু করে। মেঘা প্রথম ভয় পায়। সে বলে, এটা নাটক না, কিছু একটা ঠিক নেই। কিন্তু দেবাংশু থামেনি। 12ই অক্টোবর, ফাইনাল রিহার্সালের দিন। এই ঘরে তারা চারজন বসেছিল। দেবাংশু বলেছিল, আজ শেষ দরজা খুলবে। রাহুল হেসে বলেছিল, মানে? দেবাংশু উঠে দরজার সামনে দাঁড়ায়। দরজার ওপরে একটা পুরনো চিহ্ন আঁকা ছিল। সে বলেছিল, এই চিহ্নটা আমি পুরনো বই থেকে পেয়েছি। এটা ভয়কে ডাকে। হরিশ থামল, গলা কেঁপে উঠল। আমরা ভাবিনি সে সত্যি সত্যি কিছু করবে। দেবাংশু দরজাটা খুলেছিল, আর তখনই আলো নিভে গিয়েছিল। ঘরের ভেতরে কেউ চিৎকার করছিল, কেউ কাঁদছিল, কেউ হাসছিল। যখন আলো জ্বলে, দেবাংশু মেঝেতে পড়ে, চোখ খোলা, মুখে এক অদ্ভুত শান্তি। কিন্তু তার শরীর ঠান্ডা ছিল না, যেন সে মরেনি, আবার বেঁচেও নেই। ডাক্তার বলেছিল, হার্ট অ্যাটাক। পুলিশ বলেছিল, দুর্ঘটনা। কিন্তু ওই রাতের পর থেকে এই বাড়িতে কেউ থাকেনি। হরিশ ফিসফিস করে বলল, কারণ দেবাংশু এখানেই আছে। ঠিক তখনই ঘরের দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল। আলো নিভে গেল। অন্ধকারে অনির্বাণ শুনতে পেল আরেকটা কণ্ঠ। তুমি কি ভয় পাও? কণ্ঠটা খুব কাছ থেকে আসছে। হরিশ চিৎকার করে বলল, ওকে প্রশ্ন করো না, ও উত্তর দিলে আর বাঁচবে না। অনির্বাণ বুঝতে পারছিল, এটা কোনো গল্প নয়, এটা ফাঁদ। ঘরের এক কোণে আয়নায় সে নিজের প্রতিচ্ছবি দেখল। কিন্তু প্রতিচ্ছবিটা হাসছে, আর তার চোখে ভয় নেই।
কণ্ঠটা আবার বলল, ভয় ছাড়া সত্য পাওয়া যায় না। অনির্বাণের মাথার ভেতরে হঠাৎ চিঠির লাইনটা বাজতে লাগলো। কিন্তু একা এসো। সে বুঝে গেল, এই বাড়ি মানুষকে ডাকে, যারা ভয় নিয়ে খেলতে চায়। শেষবার আলো জ্বলে উঠল। হরিশ নেই ঘরে, শুধু অনির্বাণ আর আয়নায় থাকা সেই অন্য অনির্বাণ। আয়নার ভেতর থেকে কণ্ঠটা বলল, এখন তুমি আমার জায়গায়। পরদিন সকালে প্রতিবেশীরা দেখেছিল শতদল ভিলার দরজা খোলা। ভেতরে কাউকে পাওয়া যায়নি, শুধু টেবিলের ওপর পড়ে ছিল একটা নতুন সাদা কালো ছবি। 4 জন মানুষ, পিছনে বাড়িটা, একজনের মুখ কালি দিয়ে মুছে দেওয়া।